হাবিব, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কারো গোলামি আমি আল্লাহ করি না, কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ে। শুধু তাই না, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাকের বানানো ফেরেশতারা পর্যন্ত আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। তাহলে যে আল্লাহ দুরূদ পড়তে পারে নবীর উপর, যেই ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়তে পারে, ওই দুরূদ আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা রহমত আমার আল্লাহ বান্দার উপরে দান করেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে যত বেশি বলতে পারবেন, আমার আল্লাহ তার মুখের জড়তাগুলি আমার আল্লাহ দূর করে দিবে। আপনি নবীর সম্মান যত গাইবেন, আমার আল্লাহ দিন দিন আপনার সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। যদি আপনি খাঁটি ভাবে একজন আশিকে রাসূল হতে পারেন, অন্য কিছুর দরকার নাই, আমার নবী আপনার জন্য জান্নাত যথেষ্ট। এই নবী সাধারণ কোন নবী না, আমার নবীর নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী যখন পৃথিবীতে আসেন নাই, আসার আগে এই আব্দুল্লাহ, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তিনি যখন আরবের অলিগলিতে ঘুরত, আরবের নারীরা তার চেহারার দিকে তাকায় থাকত। একজন আরেকজনে বলতো, দেখো, তাকায় দেখো, আব্দুল্লাহর কপালে কি সুন্দর একটা নূর দেখা যায়, তার চেহারার ভিতরে একটা আলো দেখা যায়, যেই আলোটা অন্য কোন যুবকদের ফেইজে দেখা যায় না, কপালে দেখা যায় না। এত সুন্দর আলো অন্য কোন যুবকের ভিতরে দেখা যায় না। সবাই পাগলের মতন আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন এইভাবে করে আরবের নারীরা আব্দুল্লাহর বাবার কাছে গিয়ে বললেন, আপনার ছেলেকে আমার অনেক পছন্দ। অমুকে বলেন আমার পছন্দ, অমুকে বলেন আমার পছন্দ। সবাই পাগল হয়ে যাচ্ছে, কারণ একটাই, আব্দুল্লাহর কপালে যেই আলোটা দেখা যায়, অন্য কোন যুবকের কপালে ওই আলোটা দেখা যায় না। কারণ এই আব্দুল্লাহর ওরস থেকেই তো আল্লাহর হাবিব আখিরি নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে। তবে আপনার আমার আশার যেই রকমের রয়েছে, ওই রকমের আল্লাহর হাবিব দুনিয়াতে আসেন নাই। আপনি আমি যখন মায়ের গর্ভে, সাধারণত ওই সময় মহিলাদের, মা বোনদের পেটটা একটু ভারী হয়, কিন্তু আল্লাহর কসম, আমার নবী মা আমিনার গর্ভে, আমিনার পেটটা কোনোদিন একবারও ভারী হয় না। শুধু তাই নয়, এই পৃথিবীতে আপনি আমি এসেছি গন্ধ দুর্গন্ধ নিয়ে, কিন্তু আল্লাহর হাবিব আখিরি নবীজি আমার, নূর নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুর্গন্ধ নিয়ে আসেন না,
বরং তিনি সুগন্ধি নিয়ে নিয়ে তারপরে দুনিয়াতে এসেছে। আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ এসেছে, আর আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে দুর্গন্ধ নয়, সুগন্ধময়। এত সুন্দর ঘ্রাণ, মিশকে আম্বরের চাইতে তার থেকে অধিক বেশি সুন্দর ঘ্রাণ তার শরীর মোবারক থেকে এসেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আখিরি নবী আমাদের প্যারা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আশাটা যেইভাবে ছিল ওইভাবে আপনার আমার না। আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে এসেছেন উলঙ্গ ভাবে, নবীজি আসেন না। আপনি আমি এই পৃথিবীতে এসেছি উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় ছিল না। কিন্তু আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন জান্নাতি পোশাক পরায়া, তারপরে আমার আল্লাহ দুনিয়াতে তাকে পাঠাইছে। আল্লাহর হাবিব তার চাচা বলতেছেন, ও ভাতিজা, আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু জানি। আল্লাহর হাবিব বললেন, চাচা জান, আপনি কি জানেন? আল্লাহর হাবিবের চাচা বললেন, মুহাম্মদ, এই পৃথিবীতে যখন তুমি আসছো, আমার চোখে দেখা কথা, যখন আমার হাতে তোমার মা তোমাকে যখন আমার হাতে দিল, মনে হয় পূর্ণিমার চাঁদটা যেন আমি দেখতে পাইলাম। শুধু তাই নয়, চাচা বললেন, ভাতিজা, আমি দেখলাম তুমি যখন কান্না করতেছো, তোমার কান্নার আওয়াজ পেয়ে ওই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা উপর থেকে আস্তে আস্তে করে নিচে নামলো। আমি ভাবলাম মনে হয় আমার গার উপরে পড়ে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখি না না, তোমার কান্না বন্ধ করার জন্য স্বয়ং আল্লাহ ওই তারকা, সূর্য, নক্ষত্র তোমাকে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন ডান হাত নাড়া দাও, ওই নক্ষত্রটা ডান দিকে নড়ে, আবার যখন বাম দিকে হাত নাড়াও, আবার বাম দিকে নাড়া দেয়, আবার বাম দিকে যায়। আবার যখন পা মোবারক জাগাও, আবার পায়ের কাছে চলে যায়। আমি লক্ষ্য করে দেখলাম যেই দিকে তাকাও সেই দিকে তোমার সাথে খেলাধুলা করে। ও ভাতিজা, শুধু তাই নয়, তুমি পৃথিবীতে এসেছো, তোমার খবরটা পোকা মাকড় পর্যন্ত একজন আর একজনকে সালাম দেয় আর বলতেছে, জানো আজকে কে আসতেছে জানোনি? কি আসতেছে জানো? তিনি হলেন আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, তোমার ব্যাপারে শুধু এতটুক না, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। আল্লাহর হাবিব আখিরি নবী যে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পৃথিবীতে এসেছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি আসার পরে তারপরে খতনা হয়, কিন্তু আমার নবীর খতনাটা পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ করে দিয়েছে। প্রশ্ন হলো, আমার নবী আপনার আমার মতন না, সাধারণ কোনো জিনিস না। এই নবীর কারণে এই পৃথিবী দেখতেছি, এই নবীর কারণে সব কিছু দেখতেছি, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
যত নবীরা এসেছেন সব নবীরা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণেই এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, নবীদের কাছে নিয়ে যাইতেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে যতবার জিবরাইল এসেছেন ততবার কোন নবীর কাছে জিবরাইল যান না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আখিরি নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, এই পৃথিবীতে আসার আগে তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি এতিম, নবীজির বাবা নাই। নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি দেখতেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার হাত ধরে ঘোরাফেরা করে। ওই জিনিসগুলি লক্ষ্য করে দেখে আল্লাহর হাবিব কান্না করতেছেন। সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করেন না। আমিনা ডানে বামে তাকায়, মুহাম্মদকে দেখতে পায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আমার মুহাম্মদ কোথায়, দেখছনি আমার মুহাম্মদকে? তারা বলতেছে, না না, আমরা দেখিও নাই, শুনি নাই, কিন্তু অমুক জায়গায় দেখেছি ছোট্ট একটা বাচ্চা বাবা বাবা বলে কান্না করতেছে। জানি না কে ওই সন্তানটা। মা আমিনা দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ কান্না করতেছে বাবা বাবা বলে। আমিনা সাথে সাথে তাকে জড়ায় ধরলেন আর বললেন, বাবা কেন কান্না করতেছো? তোমাকে কেউ মারধর করছে নাকি? কোন কারণে তুমি কান্না করতেছো মুহাম্মদ? আমার কাছে খুলে বলো। মুহাম্মদ ডাক দিয়া বললেন, ও মা, আমি দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন যায় বাবার হাত ধরে ধরে তারা যাচ্ছে, কিন্তু আমার তো বাবা নাই, আমি কার হাত ধরে যাব? আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমার তো বাবা নাই, তুমি আসার আগেই তোমার বাবা বিদায় নিয়ে চলে গেছে। যাও যাও, এখন থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা।